ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। সূরা হাদীদ। কে আছো আল্লাহকে উত্তম করজ দিবে, ঋণ দিবে, আল্লাহ তাআলা তাকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাছাড়াও আজরুন কারীম, এক বিশেষ সম্মাননা প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াত নাযিল হওয়ার পরে সাথে সাথে রাসূলের দরবারে চলে আসছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু দারদা উপস্থিত। বলে, কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে আয়াত নাযিল হলো যে কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবে, আমি আবু দারদা আসছি, আমার একটি বাগান আছে, যেই বাগানে এখন খুরমা, খেজুর এগুলো সেখান থেকে আহরণ করার সময় হয়ে গেছে, আমি আমার ফ্যামিলি নিয়ে ওখানে উঠছি বাগান বাড়িতে। তো এই আয়াত নাযিল হওয়ার কারণে আসছি, আমি চাই আমি প্রথম ব্যক্তি হই যে আল্লাহকে সবার আগে কর্জে হাসানা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে। তখন তিনি ওই বাগানটি আল্লাহর রাসূলকে দান করে দিলেন। আল্লাহর রাসূল কবুল করলেন। বাগান বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন যে এই অবস্থা, আল্লাহ তাআলার সাথে একটা ভালো বিজনেস ব্যবসা করে আসছি, আল্লাহ তাআলা বলছেন তার পুরস্কার তিনি বহু গুণে বৃদ্ধি করে দিবেন। স্ত্রী এই কথা শুনে সাথে সাথে বললেন, রাবিহাত তিজারাতুক, তোমার ব্যবসা লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী, একটু ডিনাই করেননি, বরং আরো তাকে উৎসাহ দিয়ে বলছেন, খুব লাভজনক ব্যবসা তুমি করে এসেছ। সাথে সাথে বাচ্চাদেরকে নিয়ে ওই বাগান থেকে বের হয়ে অন্যত্র চলে গেলেন, ইসলামের জন্য, আল্লাহর জন্য তা দান করে চলে আসলেন। এই যে কর্জে হাসানা, আচ্ছা আল্লাহ তাআলার কি সম্পদের প্রয়োজন আছে? নাই। আল্লাহ তাআলা চাইতেছেন আমরা যেন দামি হয়ে যাই, আমরা যেন লাভবান হয়ে যাই। ইবাদতের আল্লাহর প্রয়োজন নাই, তিনি চাইতেছেন ইবাদত আল্লাহর জন্য করে আমরা যেন দামি হয়ে যাই। আল্লাহ তাআলা প্রতিটি আয়াতে বলছেন, আমি যা দিয়েছি সেটা তোমরা আমার জন্য দান করো। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, আবার আল্লাহর জন্য দান করতে বললে ফায়দা কি? ফায়দা আল্লাহর না, ফায়দা আমাদের। ফায়দা কাদের? আমাদের। কি ফায়দা? আমরা এই দান করার কারণে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আমরা মুত্তাকি হব, আমরা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সময় খুব কম, আপনারা জানেন মানুষ অনেক সময় আপনার রাস্তাঘাট পার হওয়ার সময়, অফিস আদালতে যাওয়ার সময় হঠাৎ মৃত্যু হয়ে যায়। আপনার সেই ঘটনাগুলো তো আমাদের স্মরণ পড়ে। একটা কত জায়গায় আগুন লেগে গেছে, আগুন লেগে সেই বঙ্গবাজারে কত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে মানুষের। তো তখন তো মানুষ আফসোস করে, বলে এই টাকাগুলো পুড়ে নষ্ট হয়ে গেল, যদি তার কিঞ্চিত পরিমাণও যদি আল্লাহর রাস্তায় দান করতে পারতাম। সম্মানিত ভাইরা, মালাকুল মউত আজরাইল যখন আসবে, তখন আমাদের এই সম্পদগুলো আমাদের কাছে আর কোনো মূল্য থাকবে না। তখন মন চাইবে এগুলো যেন আমরা আল্লাহর রাস্তায় দান করি। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে শায়িত আছেন। তাদের কবরে ইসালে সওয়াব, সওয়াব বকশিসের উদ্দেশ্যেও আমাদের দান করা উচিত। তিরমিজির হাদিস, সহিহ হাদিস 1613 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তবে তিনটি পথ খোলা থাকে। একটা হলো সাদাকাতিন জারিয়া, এমন কোন আমল, সাদাকা, দেখেন সাদাকা শব্দ আল্লাহ রাসূল বলেছেন, এমন সাদাকা যেই সাদাকাটা সব সময় চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে কি হবে? তাহলে কেমন যেন তিনি কবরে শুয়ে শুয়ে এই সাদাকার নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। সেই সাদাকার বিবরণ কি? সাদাকার বিবরণ হলো আপনি জনকল্যাণার্থে, মানুষের উপকারার্থে, মসজিদে, মাদ্রাসায় এবং যে কোনো জায়গায় যেখানে তারা সাধারণ মানুষ উপকৃত হবে এমন কোনো কাজ করা। একটা বৃক্ষরোপণ করা, এটাও সাদাকায়ে জারিয়া। কোনো এক জায়গায় খালের ব্রিজ স্থাপন করার দরকার, সেটাও সাদাকায়ে জারিয়া। আর মসজিদ, মাদ্রাসা তো আছেই। সম্মানিত ভাইরা,
এইভাবে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করে গেছেন আমাদেরকে দান করার জন্য। আমাদের এই মসজিদ 2006 সাল থেকে নিয়ে এই পর্যন্ত চলছে। আলহামদুলিল্লাহ, আমি যখন 2017 সালে এখানে আসি তখন এই মসজিদ ছিল 3 তলা বিশিষ্ট। তো 2017 সাল থেকে নিয়ে এই পর্যন্ত বাকি কাজগুলো আপনাদের প্রত্যেকের সহযোগিতায়, এখানে বাহিরের বিশেষ কোনো দান এই মসজিদে আসেনি। এই সেক্টরবাসী আপনারা যারা আজকে এখানে বসে আছেন, কিংবা আমাদের মাঝ থেকে আমাদের ওই সমস্ত ভাই যারা দান করেছেন এখন আর আমাদের মাঝে নেই, চির বিদায় নিয়ে কবরে শায়িত আছেন, তাদের অবদানে এই মসজিদ এই অবস্থায় এসেছে। আমরা চাই এই মসজিদ আরো সুন্দর হোক, আরো ভালো হোক। মসজিদে আসলে যাতে 5 মিনিটের জায়গায় 10 মিনিট বসে থাকতে ইচ্ছা করে, এরকম একটা পরিবেশ আমরা চাই। কি বলেন আপনারা, চান কিনা সবাই? কারণ হলো, এটা কেমন কথা, আমার বাসা এত সুন্দর কিন্তু মসজিদ সুন্দর হবে না, এরকম তো ঠিক না। বরং সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা তো বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে প্রবেশের সময় তুমি তোমার উত্তম পোশাক, চমৎকার ভালো পোশাক পরে মসজিদে প্রবেশ করো। তো মসজিদে ভালো পোশাক পরে যদি মসজিদে প্রবেশ করি, তো মসজিদের পরিবেশটা যদি সুন্দর না হয় তাহলে তো হইল না। এজন্য মসজিদের পরিবেশও সুন্দর থাকতে হবে। এখন শীতকাল, সালাত আদায় করতে অনেক কষ্ট হয় আমাদের। কিছু কিছু মুরব্বীগণ এই যে জায়নামাজ আছে, কার্পেট আছে, এটা শক্ত হওয়ার কারণে আসতে জায়নামাজ নিয়ে আসেন। অথচ এই ব্যাপারে একটা মাসআলা বলি, জায়নামাজ মসজিদে আনার কোনো দরকার নেই। কেন? কারণ মসজিদের পুরো জায়গাটার মালিক আল্লাহ। এখন আপনি যদি আপনার মালিকানাধীন একটা জায়নামাজ নিয়ে আসেন, কেমন যেন আপনার কর্তৃত্ব এই জায়নামাজের উপরে থাকে। যার প্রমাণ হলো, আরেক মুসল্লি ভাই এই জায়নামাজে আসতে, পা রাখতে আনইজি ফিল করেন কিনা? তাহলে বোঝা গেল মসজিদে কোনো জায়নামাজের প্রয়োজন হবে না। তবে মসজিদের পরিবেশ এত সুন্দর, এত মনোরম হবে যাতে বয়স্ক মুসল্লি যারা আছেন, যাদের হাঁটুতে ব্যথা, যারা বসলে শক্ত জায়গায় বসতে পারেন না, এরকম মনোরম পরিবেশ যেন মসজিদে থাকে। যারা বাইতুল্লাহ গিয়েছেন দেখেছেন, যারা মসজিদে নববীতে গিয়েছেন, কত সুন্দর জায়নামাজ, কত সুন্দর কার্পেট, কত সুন্দর কার্পেট আছে। সেখানে কোনো ব্যক্তিগত জায়নামাজের চান্সই নাই। আশা করি আমরা এমন একটা পরিবেশ আপনাদের সকলের সহযোগিতায় এখানে ক্রিয়েট হবে যে কোনো জায়নামাজ আনতে হবে না। আমাদের কার্পেটটা হবে আপনার জায়নামাজের চাইতে আরো অনেক সুন্দর, অনেক মনোরম। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বর্তমান নির্বাচিত নতুন কমিটি এটি হিসাব করেছেন যে আমরা প্রথম তালা থেকে স্টার্ট করব। তো এখানে আমাদের যে স্পেস আছে, এখানে প্রায় 605 গজের মতো আপনার কার্পেট লাগবে। 1 গজ কার্পেট সবচেয়ে ভালো, উন্নত মানের। মসজিদে যে জিনিসটা দেব সেটা হয়তো উন্নত মানের। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন যে ওই সময় পর্যন্ত কল্যাণ সাধিত হবে না তোমাদের, যতক্ষণ পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় জিনিস, তোমার নিকট পছন্দের জিনিস, তোমার পছন্দের জিনিস মসজিদে দান না করবে, আল্লাহর জন্য দান না করবে। এজন্য সবচেয়ে লেটেস্ট ভালো উন্নত মানের কার্পেট, যার এক এক গজের দাম পড়ে 2400 টাকা করে। তো এখানে যে পরিমাণ কার্পেট লাগবে তার একটা হিসাব ওনারা করে আমাকে দিয়েছেন। প্রায় নিচতলার জন্য 14,52,000 টাকা লাগবে। 14,52,000 টাকা। তো এক কাতার যেটা আছে, এক কাতারের জন্য পরে 66,000 টাকা, আর টোটালের উপরে 14,52,000 টাকা। আমাদের সময় একেবারে শেষ। আপনারা যারা চান, একজন ভাই যদি বলেন হুজুর সময় হয়ে গেছে, নাম শুরু করেন, আর বাড়ানোর দরকার নাই, আমাদের ভলান্টিয়ার ভাইরা যেখানে আছেন দাঁড়িয়ে যান, যে হুজুর আমি একাই 14,52,000 টাকা দিব, তাহলে বৎসরের প্রথম জুমআয় আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনার মৃত মা বাবাকে জান্নাতুল ফেরদৌসে যেন নসিব করেন। হ্যাঁ, তো 14,52,000 টাকায় যদি একজন বলেন যে হুজুর আমি একাই দেব, সবাই মিলে দোয়া করব, আর আমরা সামনে পারবো না, কি বলেন? আছেন কেউ?
অনেকেই গোপনে দিতে চান, গোপন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ওনাতে বলেন সিররান ওয়া আলানিয়াতান, যারা প্রকাশ্যে এবং গোপনেও দান করেন, এটা আল্লাহর কাছে অনেক পছন্দের। অন্য আয়াতে বলেন ইনতুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি কখনো কখনো এই নিয়তে যে আমার দানের কারণে অন্যরা উদ্বুদ্ধ হয়ে দান করবেন, তাহলে সেটা আরো উত্তম সাদাকা। সুবহানাল্লাহ। দেখি যদি কেউ থাকেন একা, যে 14,52,000 টাকা হুজুর জীবনে অনেক কিছু করেছি দেব, আমরা জানি আমাদের এই সেক্টরে এমন ভাইরাও থাকেন যাদের একবারের ট্রিটমেন্ট খরচ বিদেশ থেকে ঘুরে আসতে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়। তো এইভাবে আমরা যখন আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করব কার্পেট দিয়ে, আল্লাহ তাআলা আমার ঈমানকে সুন্দর করবেন, আমার কবরকে সুন্দর করবেন, আমার জান্নাতকে সুন্দর করবেন। আচ্ছা, যদি কেউ একা দিতে রাজি না হন, তাহলে অন্ততপক্ষে দুইজনে মিলে 7 লক্ষ টাকা করে, 7,26,000 টাকা করে যদি কেউ থাকেন, একজন হলেও বলেন আমরা আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। এই মসজিদে এরকম ভাইয়ারা আছেন যাদের অবদানে মসজিদে পর্যন্ত আসছে। আমি এই অনুপযুক্ত নালায়েক এই মিম্বর থেকে বলেছিলাম 10 লক্ষ টাকা আপনারা দিয়েছেন, এরকম ভাইয়ারা এখানে আছেন। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করেন, আমিন। 7,26,000 টাকা আল্লাহ তাআলা দিলে এক ব্যবসায় আপনার কোটি টাকার উপরে প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার সাথে যেমন ধারণা করবে আমি তার সাথে সেরকম আচরণ করব। জি, আমরা চাই একজন হলেও 7,26,000 টাকা দেওয়ার মতো এক ভাই তৈরি হয়ে গেলে আমরা সামনের দিকে আগাবো। সম্মানিত ভাইরা, আমরা প্রত্যেকে মনে মনে জিকির করতে থাকি, দুরূদ শরীফ করতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, জামিউল আহাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত 6031 নম্বর হাদিসের ঘটনা, হাদিসের কথা আসছে। একজন আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের এক মহিলা বাচ্চা নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। সেই যুগে তো এত আবাদ ছিল না। হঠাৎ একটা বাঘ এসে ওই মহিলার কোল থেকে বাঘ নিজের মহিলার বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে চলে গেছে। মহিলা পেছনে পেছনে দৌড়তেছে, হাদিসের কথা বলছি। একটু পরে দেখতেছে এক অশ্বারোহী ঘোড়সওয়ার যুবক এসে যখন বাঘের উপরে আক্রমণ করলো, বাঘ দ্রুত বাচ্চাটাকে রেখে পলায়ন করলো। এই মহিলা সে অবস্থায় আশ্চর্যান্বিত হয়ে বলল, মান আনতা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 5 লক্ষ টাকা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনার বান্দা নাম প্রকাশে অনিচ্ছুক, আপনার ঘর মসজিদের কার্পেটের জন্য আল্লাহ 5 লক্ষ টাকা তার হালাল ইনকাম থেকে দান করবেন। আল্লাহ তার মা বাবা যারা দুনিয়াতে বেঁচে নেই, দয়া করে তাদের কবরগুলোকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দিন। সবাই বলে আমিন। আল্লাহ তার পূর্বপুরুষদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছেন, সকলের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন। তখন এই মহিলা বলতেছিলেন, মান আনতা ইয়া আখি? হে ভাই আপনি কে? মহিলা বলল, আমি কোন মানুষ নই, আমি মালাকুল কারীম, আমি একজন আল্লাহর প্রেরিত ফেরেশতা। বলে তো কি কারণে আপনি এসেছেন? তখন ফেরেশতা বলল, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনি গত সপ্তাহে একটা আমল করেছেন, সেই আমল কি আপনার স্মরণ আছে? বলে কোন আমল আমি করেছি? বলে আপনি ক্ষুধার্ত অবস্থায় যখন একটা রুটি আপনার সামনে ছিল, ওই রুটিটা আপনি খাওয়ার জন্য মুখে নিয়েছেন, তখন একজন ভিক্ষুক এসে বলল, আমাকে যদি কিছু আল্লাহর ওয়াস্তে দান করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে বিপদ আপদে হেফাজত করবে।
যেই সময় তুমি হা করেছ, মুখে ওই রুটি নিবে, সেই সময় ভিক্ষুকের ডাক শুনে যখন ওই ভিক্ষুককে রুটিটি দিয়ে দিয়েছ, আল্লাহ তাআলা তোমার এই রুটিকে এমন ভাবে সংরক্ষণ করেছেন। আমার রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বিপদ আপদকে প্রতিহত করে, বালা মুসিবতকে দূর করে। আমি তোমার সেই রুটির প্রতিদান আল্লাহ আমাকে ফেরেশতা হিসেবে পাঠিয়েছে তোমার সন্তানকে উদ্ধার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার একমাত্র উপায় হলো সাদাকা। মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের এখন নিচের দিকে চলে আসতেছে, অপশন আছে। আপনারা যারা অপেক্ষায় আছেন, বুঝুন এত বড় অ্যামাউন্ট দিতে পারবো না, চাপ করবে, আপনাদের অপশন আছে। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, তিনি এক কাতার বলছেন না, এক কাতার, সম্মানিত সভাপতি সাহেব তিনি এক কাতার ৬৬,০০০ টাকা, এক কাতারের জায়নামাজের টাকা দান করবেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তার যত মুরব্বীগণ মারা গেছেন সবাইকে জান্নাতবাসী করেন, আমিন। আমাদের আরেক ভাই মালিক ভাই, আব্দুল মালিক ভাই, তিনিও এক কাতার ৬৬,০০০ টাকা দান করবেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন, জান মালে বরকত দেন। আল্লাহ তাআলা তার সকল মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন সবার কবরকে রিয়াদুল জান্নাহ বানায়া দেন, বলি আমিন। জি ঠিক আছে, আমরা এবার চলে আসছি এক কাতারে। তাহলে আমাদের এইভাবে এক কাতার হিসেবে যারা দিবেন, এক কাতারে ৬৬,০০০ টাকা। এবার আমরা আর অনেকে বলতে পারি দোতলায়, তৃতীয় তলায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ তলায় আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আপনারা দেখেন কোন ভাই কোন জায়গায় হাত উঁচু করে, কোন আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহ তাআলা পরকালের প্রতি বিশ্বাস, ঈমান জাগ্রত করে দিয়েছেন। আজকে যদি আমাদের মুরব্বীগণ থাকতেন, মা বাবা থাকতেন, তাদের চিকিৎসার জন্য বিদেশ নিয়ে চিকিৎসা করাইতে হইলেও তো কয়েক লাখ টাকা চলে যেত। এখন যে দানটা করব, এই দানের সব শুধু আমি একা পাবো না, আমি যত নিয়ত করব সবাই পাবে। আমার যত মুরব্বী দুনিয়াতে থেকে চলে গেছেন সকলের রূহের মধ্যে যেন আল্লাহ তাআলা ইহার সওয়াবকে পৌঁছায়া দেন। সবাই বলি আমিন। জি মাশাআল্লাহ। এক কাতারে ৬৬,০০০ টাকা করে, আশা করি নিচতলা থেকেই হয়ে যাবে। ৬৬,০০০ টাকা এই মুহূর্তে দেওয়া দরকার নেই, আপনি সময় নিয়ে দেন, এক মাস সময় নিয়েও দেন। আপনি নাম লিখিয়েছেন, অ্যাড্রেস লিখিয়েছেন, আস্তে আস্তে দেন। ১০,০০০ ১০,০০০ ১০,০০০ টাকা করে দেন, তার সুযোগও আছে। অনেক সহজ, আল্লাহ তাআলা সহজ করেন। জি আরো কিছু নাম আসতে হবে ভাই। আমাদের ১৪,৫২,০০০ টাকা এ পর্যন্ত হয়তো কত ৫-৭ পর্যন্ত আসছে। জি মাশাআল্লাহ। একে অন্যকে উদ্বুদ্ধ করি, একে অন্যকে উদ্বুদ্ধ করি। আদ-দাল্লু ইলাল খায়রি কাফাইলিহি, কেউ ভালো কাজের প্রতি আরেকজনকে পথ দেখাইলে, উদ্বুদ্ধ করলে তিনিও সমপরিমাণ সওয়াব পাবেন। মাশাআল্লাহ। জি এক কাতার ৬৬,০০০ টাকা। আমার ভাইয়েরা যারা নাম লেখাইতেছেন একটু বললে ভালো হয়। মাশাআল্লাহ। কোন জাহিদ ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জাহিদ ভাই কমিটির নবনির্বাচিত সদস্য। আল্লাহ ওনার জীবন সঙ্গী দুনিয়া থেকে চলে গেছেন। মাওলাই কারীম রব্বুল আলামিন দয়া করে তার কবরকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন। আল্লাহ আমাদের এরকম আমার জানা মতো অনেক ভাইরা আছেন, একাকী জীবন যাপন করতেছেন, স্ত্রীকে এত ভালোবাসেন, নতুন দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার আর কোনো তাদের ইচ্ছা নেই। আল্লাহ তাআলা জাহিদ ভাইয়ের মা বাবা থেকে নিয়ে যত আত্মীয় স্বজন, স্ত্রী সহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। ইয়াসির ভাই এক কাতার। মাশাআল্লাহ। আমাদের ইয়াসির ভাই, আল্লাহ তাআলা ইয়াসির ভাইকে কবুল করেন। ডাক্তার জামান ভাই, আল্লাহ তাআলা জামান ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ আপনি বলেছেন, আপনার রাসূল বলেছেন, সুস্থ অবস্থায় অভাবকে যারা ভয় করে সেই অবস্থায় দান করা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পছন্দের। আল্লাহ এই যে সমস্ত জামান ভাই, ইয়াসির ভাই, যে আল্লাহ আপনার ঘরের জন্য দান করেছেন, এই দানটা আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের যত আত্মীয় স্বজন মারা গেছেন সকলের নাজাতের উসিলা বানায়া দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। জি সাহেব। আমাদের আরেক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, ১,০০,০০০ টাকা। আল্লাহ আমাদের এই ভাইকে আপনি সর্বোত্তম প্রতিদান দান করুন। আল্লাহ আল্লাহ তার মা বাবা সহ যদি যারা ইন্তেকাল করেছেন সকলের কবরকে জান্নাত হিসেবে কবুল করেন, আমিন। মাশাআল্লাহ। আমাদের সাবেক এমপি আইনুল কামাল সাহেব, তিনি এক কাতারে টাকা দিয়েছেন। আল্লাহ আমাদের আইনুল কামাল সাহেবের মা বাবা দুইজনের একজনও দুনিয়াতে নেই, আল্লাহ তাদের কবরগুলোকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন, আমিন। আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, আমিন।
আমাদের অনেক ভাইরা আছেন আমাদের জানা মতে মসজিদে ইচ্ছা মতো দান করতেন, এখন একটু ব্যবসার অবস্থা খারাপ, সেই জন্য মাশাআল্লাহ আমাদের বিলাল ভাই, আল্লাহ বিলাল ভাই অবস্থা আমি খুব ভালো করে জানি, ব্যবসা বাণিজ্যের অবস্থা অত্যন্ত খারাপ, তারপরেও দান করছেন রব্বুল আলামিন। এই বিলাল ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, দেশে বিদেশে ছেলে মেয়েরা আছে সবাইকে হেফাজত করেন আল্লাহ। মা বাবা সহ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেকে বলতেছেন হুজুর আমরা কি দান করব। একটা হাদিস শুনে দিয়েছি আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকের জন্য দান করা উচিত। তখন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ খেতেই পারি না, কি করব? রাসূল বলছেন তুমি উপার্জন করো, সেখান থেকে কিছু খাও, কিছু দান করো, তারপরও দান করো। সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ পুরোটা দিয়ে দিব, নাম প্রকাশ করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হয়ে যাবেন। আমাদের এক ভাই বলছেন যে হুজুর যা হয়েছে হয়েছে, তিনি অপেক্ষায় ছিলেন যে চান্সটা নেওয়ার জন্য, আসলেই পুরো চান্সটা তিনি পেয়ে গেলেন। তিনি বলছেন হুজুর যা হয়েছে হয়েছে, আর লাগবে না, টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যান, অবশিষ্ট যা আছে সবটা আমাদের এক ভাই আল্লাহর এক বান্দা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাদেরকে সামান্য সম্পদ দিয়েছেন মাওলা, সম্পদের মহব্বত থাকার পরেও আপনার জন্য, শুধু আপনাকে খুশি করার জন্য, যার প্রমাণ হলো নাম প্রকাশের অনিচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজনদের মধ্যে মা বাবা সহ যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে কবরে শায়িত আছেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করে নিন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন রব্বুল আলামিন। যেভাবে আজকে তিনি আমাদের মসজিদকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনি তার কবরকে সম্মানিত করে দিন, আমিন। ঠিক আছে, আমাদের ভলান্টিয়ার ভাইরা যে যেখানে আছেন, আমরা আমাদের লেখালেখি স্টপ করি, আমরা দোয়া করব। যারা দান করেছেন ইনশাআল্লাহ হয়তো আগামী সব জুমায় আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত কার্পেট, অত্যন্ত চমৎকার কার্পেট। আপনারা খুশি হবেন, মন থেকে দোয়া বের হবে। হ্যাঁ, আমরা একটা কথা আবারও বলি আপনাদেরকে, 15 তারিখের পরে অর্ডার হয়ে গেছে, 15 তারিখের পরে ইনশাআল্লাহ দিয়ে দিবে। আরেকটা কথা আপনাদের আপনাদের শরণার্থে বলি, এই যে কার্পেটের মধ্যে সেজদার জায়গায় একটা সাদা কাপড় দেয়া আছে, এটা যখন নতুন কার্পেট আসবে তখনও থাকবে। মেহেরবানি করে আপনারা ওই সেজদার জায়গায় যে সাদা কাপড় আছে এখানে কেউ ভুলেও যেন আমরা পা না দিই। একটু আমরা নিজেরা সতর্ক থাকলে মসজিদের পরিবেশ সুন্দর থাকবে। আল্লাহ তাআলা সবার এই দানকে কবুল করেন, আমিন। তো আমি বলেছিলাম বছরের প্রথম জুমায় এই টার্গেট করব যে আমরা ভালো হয়ে চলবো এবং একজন মুরব্বী হাক্কানি রব্বানি আলেমকে আমার গাইডার হিসেবে নিযুক্ত করে তার পরামর্শ অনুযায়ী আমি আমার জীবন পরিচালিত করব। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। তৌফিক মঈন ভাই উনি বেঁচে এক কথা মাশাআল্লাহ, প্রসেসিং চলতেছে, 15 তারিখে শেষ হবে। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। যারা আমরা সুন্নাহ আদায় করিনি আমরা সুন্নাত আদায় করিনি।